আসসালামু আলাইকুম গেমার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো এই ফুটবলের সেরা 5 ডিফেন্ডিং স্কিল নিয়ে। अच्छा हमको सिखा रिया है। ডিফেন্স হচ্ছে গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। Here I come. Here I come. আক্রমণ করে গোল দেওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো গোল বাঁচানো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকে যে 5টি স্কিল দেখাবো, এগুলো যদি আপনার প্লেয়ারদের থাকে তাহলে প্রতিপক্ষের আক্রমণ থামানো অনেক সহজ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। স্কিল 1, ইন্টারসেপশন। প্রথম স্কিল হলো ইন্টারসেপশন। এটা প্লেয়ারকে প্রতিপক্ষের পাস দ্রুত ব্লক করতে সাহায্য করে। মানে পাস দেওয়ার আগেই আপনার ডিফেন্ডার বুঝে যাবে বল কোথায় যাবে আর সঙ্গে সঙ্গে বল কেটে নেবে। এর সুবিধা হলো প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া যায়। বিশেষ করে মিডফিল্ডার আর সেন্টার ব্যাকের জন্য এই স্কিল অসাধারণ। যেমন মাঝমাঠে যখন প্রতিপক্ষ বল ঘোরাচ্ছে, তখন ইন্টারসেপশন থাকলে আপনার ডিফেন্ডার সেই বল কেটে কাউন্টার অ্যাটাক শুরু করতে পারে। টিপস: সবসময় পজিশন ঠিক রাখুন। ইন্টারসেপশন শুধু তখনই কাজে আসবে যখন আপনি সঠিক জায়গায় থাকবেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। স্কিল 2, ম্যান মার্কিং। দ্বিতীয় স্কিল হলো ম্যান মার্কিং। এটা প্লেয়ারকে প্রতিপক্ষের একদম সাথে লেগে থাকার ক্ষমতা দেয়। যে স্ট্রাইকারকে আপনি মার্ক করবেন, সে যেদিকে যাবে আপনার ডিফেন্ডার সেদিকে যাবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এর ফলে রুমি, এমবাপ্পের মতো দ্রুত প্লেয়ারদের থামানো অনেক সহজ হয়ে যায়। তাদের মুভমেন্ট, ড্রিবলিং সব কিছুর উপর আপনার ডিফেন্ডার চোখ রাখবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। টিপস: ম্যান মার্কিং ব্যবহার করার সময় ডিফেন্ডারকে খুব বেশি এগিয়ে দেবেন না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। না হলে স্ট্রাইকার পিছনে স্পেস পেয়ে যেতে পারে। স্কিল 3, ফাইটিং স্পিরিট। তৃতীয় স্কিল হলো ফাইটিং স্পিরিট। এই স্কিল থাকা মানে হলো প্লেয়ার চাপের মধ্যে থেকেও তার খেলার মান ধরে রাখতে পারবে। মানে লাথি মারা, হিট করা বা ট্যাকেল করার সময় নির্ভুলতা কমবে না। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আরেকটা বড় সুবিধা হলো ক্লান্তির কারণে এরা সহজে প্রভাবিত হয় না। ম্যাচের শেষ দিকে যখন অন্য প্লেয়াররা ক্লান্ত হয়ে যায়, তখন ফাইটিং স্পিরিট থাকা ডিফেন্ডাররা এখনও ফুল পাওয়ারে খেলে। উদাহরণ: 85 মিনিটের পর প্রতিপক্ষ গোল করার জন্য চাপ দিচ্ছে, তখন এই স্কিল থাকা ডিফেন্ডাররা বল সেভ করবে অনেক বেশি নির্ভুলভাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। স্কিল 4, ট্র্যাক ব্যাক। চতুর্থ স্কিল হলো ট্র্যাক ব্যাক। এটা প্লেয়ারকে আক্রমণাত্মকভাবে প্রতিপক্ষের বলদারের উপর চাপ দিতে সাহায্য করে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। মানে আপনার ফরওয়ার্ড বা মিডফিল্ডার সামনে থেকে প্রতিপক্ষকে শুধু দেখেই থাকবে না, বরং দ্রুত পিছনে ফিরে এসে ডিফেন্সে সাহায্য করবে। বিশেষ করে কাউন্টার অ্যাটাক থামানোর জন্য এই স্কিল দুর্দান্ত। যখন প্রতিপক্ষ দ্রুত আক্রমণে যায়, তখন ট্র্যাক ব্যাক থাকা প্লেয়াররা সাথে সাথে তাকে চেপে ধরে বল কেটে নিতে পারে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। টিপস: এই স্কিল উইঙ্গার বা মিডফিল্ডারদের থাকলে দল অনেক বেশি ভারসাম্যপূর্ণ হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্কিল 5, গেমম্যানশিপ। সবশেষে আসি সবচেয়ে আলোচিত স্কিলে, গেমম্যানশিপে। এটা হলো এমন একটি স্কিল যা ডিফেন্ডারকে বল চোখে রেখে প্রতিপক্ষকে ফাউল করতে সাহায্য করে।
মানে বল যদি প্রতিপক্ষের পায়ের কাছে থাকে তাহলে সঠিক সময়ে ফাউল করে আপনি তার আক্রমণ বন্ধ করতে পারবেন। এটা ব্যবহার করে খুবই সহজে প্রতিপক্ষের গতি কমানো যায়, তবে মনে রাখতে হবে বেশি ফাউল করলে কাট খাওয়ার ঝুঁকি থাকে। তাই এটা ব্যবহার করতে হবে বুদ্ধিমত্তার সাথে। যখন বুঝবেন প্রতিপক্ষ গোল করার মতো পজিশনে যাচ্ছে, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এক কথায় গেমম্যানশিপ হলো জরুরি সময়ে শেষ অস্ত্র। তো গেমার্স, এগুলোই ছিল ফুটবলের সেরা 5টি ডিফেন্ডিং স্কিল: ইন্টারসেপশন, ম্যান মার্কিং, ফাইটিং স্পিরিট, ট্যাগ ব্যাক এবং গেমম্যানশিপ। এগুলো যদি আপনার ডিফেন্ডারদের থাকে তাহলে প্রতিপক্ষের জন্য আপনার ডিফেন্স ভাঙা পায় অসম্ভব হয়ে যাবে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আমরা আরও নতুন টিপস আর গেম প্লে টিক্স নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।